দুর্নীতি থেকে শুরু করে থ্রেট কালচার চালানোর অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একাধিক ছাত্রকে এবার বহিষ্কারের পথে হাঁটল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরেকবার আপনাদের বলবো, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একাধিক ছাত্রকে এবার বহিষ্কার করা হলো, যাদের অভিযোগ রয়েছে দুর্নীতি থেকে থ্রেট কালচার চালানোর। আরএমও, ডিন, সহকারী ডিনকে পাঠানো হলো ছুটিতে। মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হলো 5 জন ছাত্রছাত্রীকে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ থেকে খবর পাচ্ছি, সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, সিবিআইকে ঘিরে বিক্ষোভ। আরেকবার আপনাদের বলবো, আরজিকর মেডিকেল কলেজ যেখানে দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনার দুটো সমান্তরালভাবে তদন্ত সিবিআই করছে, সেই সিবিআইকে ঘিরে বিক্ষোভ। সন্দীপ সরকার আরো বিস্তারিত বলতে পারবে, দেখাও সন্দীপ। দেখো, সিবিআইকে ঘিরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আজকে সিবিআই এর আধিকারিকরা যারা তদন্ত করছেন এই হত্যাকাণ্ডের, তারা যখন ক্যাজুয়ালিটি ব্লক থেকে বেরিয়ে আসছেন সেই সময় তখন তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভটা পরবর্তীতে হয়েছে প্রথমে বেশ কয়েকজন নার্স যারা বিভিন্ন হাসপাতাল থেকে এসেছিলেন আজকে এই আন্দোলন মঞ্চে তাদের সমবেদনা জানাতে, সিবিআই এর টিমকে হাতের সামনে পেয়ে তারা তাদের মধ্যে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন এবং কয়েকজন আর্জি জানাতে থাকেন সিবিআই এর আধিকারিকদের গাড়ি ঘিরে যে বিচার কবে পাওয়া যাবে, অবিলম্বে তারা বিচার চান, ইত্যাদি ইত্যাদি। এরপরে যখন সিবিআই এর আধিকারিকরা গাড়ি নিয়ে হাসপাতাল ছাড়ছেন, সেই সময় জনা 2-3 ব্যক্তি, তাদের মধ্যে একজন নিজেকে ফার্মাসির পড়ুয়া বলে পরিচয় দিয়েছেন, কল্যাণী থেকে এসেছেন বলে দাবি করেছেন। তিনি অশালীন মন্তব্য করেন, গালিগালাজ করেন এবং সিবিআই এর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা 2-3 জন, এবং তাদেরকে হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। এবং তারপর সিবিআই এর গাড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের কাছে চলে আসে এবং সেই গাড়িতে হাসপাতালের সুপারও ছিলেন। সুপারকে নামিয়ে দিয়ে সিবিআই এর আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সের দিকে বেরিয়ে যান। প্রথম অবস্থায় আজকে আমরা যেটা দেখতে পাই যে বেশ কয়েক ঘন্টা, আজকে বিকেল থেকে এই সন্ধে পর্যন্ত প্রায় ঘন্টা 2.5-3 সিবিআই এর আধিকারিকরা তারা চেস্ট মেডিসিন ব্লকে সেমিনার রুমের সংলগ্ন জায়গায় সূত্রের খোঁজে তারা এসেছিলেন। চেস্ট মেডিসিন বিভাগে এবং ওই সেমিনার রুমে কোন কোন পথে আসা সম্ভব, সিসিটিভিকে বাইপাস করে, সিসিটিভি এড়িয়ে কোন কোন পথে ঢোকা যেতে পারে তার সম্ভাব্য জায়গাগুলো তারা আজকে খুঁজছিলেন অনেকটা সময়। এবং তারপর সিবিআই এর আধিকারিকরা বেরিয়ে এসে সেই ক্যাজুয়ালিটি ব্লক বা এমার্জেন্সির যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের লাগোয়া একটি ক্যান্টিন, সেই ক্যান্টিনে একতলায় এবং দোতলায় তারা সেখানে বেশ কিছুটা সময় কাটান, সেখানকার কর্মচারীদের সাথে কথা বলেন, সেখানে সেই জায়গায় তারা ঘুরে দেখেন। এরপর যখন সিবিআই এর আধিকারিকটা বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাদেরকে ঘিরে ধরেন প্রথমে নার্সরা। নার্সদের মধ্যে কয়েকজন যারা অন্যান্য হাসপাতাল থেকে আসা নার্স, তারা সিবিআই এর কাছে বিচারের আর্জি জানাতে থাকেন, বেশ কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। এরপরে যখন সিবিআই এর গাড়ি হাসপাতাল ছাড়ছে, সেই সময় জনা 2-3 ব্যক্তি যারা নিজেদেরকে কল্যাণীর থেকে আসা লোক বলে পরিচয় দিয়েছেন, তারা সিবিআইয়ের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং 1 মাসেও কেন বিচার মিলল না এই দাবিতে তারা 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 গালিগালাজ শুরু করেন এবং তারপর তাদেরকে হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী এবং তারপর সিবিআই টিম বেরিয়ে যায়। একেবারে অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। सचिन बोर्ड आ जा इधर आ जा।